একটু তাকায়া দেখ তো আমি কোন নবীরে কি পরীক্ষা ছাড়া ছাইরা দিছি? যেই নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলগণ মাসুম। আমরা বিশ্বাস করি নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। এই নিষ্পাপ নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই রে। সব নবীরা পরীক্ষা দিছে। পরীক্ষায় শুধু তারা 99 পায় নাই, 100 নম্বরে পাস করছে। আদম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত বলুন কাউরে কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? না। এই যুবক ভাই, সবাই রে পরীক্ষা করছে। আদম নবী পরীক্ষার শিকার, পরীক্ষা দিছে। নূহ পয়গম্বর 950 বছর পরীক্ষা দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা দুইটায় পরীক্ষায় পাস করে নাই, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এক দাউদ নবী পরীক্ষায় পাস করছে। জাকারিয়া নবীরও আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষায় পাস করছে। সুলাইমান নবীরে বাদশা বানাইও আল্লাহ পরীক্ষা করছে। আইয়ুব নবীরে অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কেউ রে মালিক পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারেও পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে না। এই যুবক ভাইরা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন, কিন্তু দুনিয়াটা তো পরীক্ষার জায়গার, রেজাল্ট তো দুনিয়ায় দিবে না। পরীক্ষা দিবেন দুনিয়ায়, কিন্তু রেজাল্ট কোথায়? পরকালে। রেজাল্ট পরকালে দেওয়া হবে। আল্লাহ কয় আমি নিজেই তোমাদেরকে রেজাল্ট দড়ায়া দিব। পাই পাই করে হিসাব দিতে হবে গো, পাই পাই করে হিসাব দিতে হবে। পরীক্ষার হলে যারা সময় নষ্ট করলাম, আল্লাহর দেওয়া সময় যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনে সময় নষ্ট করলাম, এই সময়ের হিসাব দিতে হবে কিনা? কথা হয় না? সময়ের কসম করছে, ওয়াল্লাহ সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যেই মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইল, সেই মালিক আমাদেরকে বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত। কি বুঝলেন? মালিক আমাদেরকে এমনে বলে নাই, কসম কইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার মালিক ডাইরেক্ট বলছে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের মায়া দয়া বেশি রে। মালিকের মায়া দয়া বেশি। ধ্বংস এরপর আল্লাহ আমাদের জন্য অপশন রাখছে 4টা। এখন কয়টা? ধ্বংস হয়ে যাব, এরপরও মায়া দয়া বেশি হওয়ার কারণে বাঁচার জন্য রাস্তা দিছে 4টা। যদি 4টা অপশন মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। আমার যুবক ভাইরা, ওই 4 কারণের মধ্যে কেন এক কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। ক্যান্সারের আনসার আছে রে, কিন্তু ঈমান গেলে আর কোনো আনসার নাই। বেঈমান হইয়া যদি মারা যাও, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই ঈমানদারকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সব জায়গায় ঈমানদারকে ঈমানের ওয়াজ করে সতর্ক করে। এই যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলে, ঈমানদার কসম করে বললাম তোরা ধ্বংস। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে অপশন দিয়া দিছে। অপশন পাওয়ার পরও যদি নিজের শুধরাইতে না পারলাম রে, তাহলে ব্যর্থ। কারণ যে হায়াতের কসম করছে, তাফসীর কারকরা বলেন এই হায়াতের কসমটা হলো আমাদের জীবন পুঁজির কসম। যে সময়ের কসম, এটা হায়াতের কসম। আল্লাহ দুনিয়ার জমিনে যতটুকু আমাদের আয়ু দিছে, সেই আয়ুর কসম করছে। কসম করে বলছে আমরা ধ্বংস। তাই আমাদের পরিবর্তন হওয়ার জন্য আমাদের ব্যবস্থা করে দিচ্ছে। যুবক ভাইরা আমার, এমনি এমনি তো আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, অনর্থক তো দুনিয়ায় পাঠায় নাই। অকারণে কি দুনিয়ায় পাঠাইছে? কথা বল না।
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অনর্থক বানাই না, মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে একবার চিন্তা করে দেখ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব তো বানাইছে আল্লাহ। কয় দিনে বানাইছে? মাত্র 6 দিনে। কিন্তু মালিক বলে, তোর শরীর তুই মাপ দিয়া দেখ, মাত্র 3.5 হাত। এই বডিটারে আমি কিন্তু 6 দিনে বানাইলাম না, সময় নিয়া বানাইছি। 10টা মাস সময় নিয়ে বানাইছি। বানাইয়া তোরে কত সম্মান আর মর্যাদা দিছি, আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আমার মালিক আমাদেরকে স্মরণ করায়া দেয়, তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য আমি সময় নিয়ে বানাইছি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ তোরে সম্মান আর মর্যাদা দিছি আমি সৃষ্টি জগতের মধ্যে, তার সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। বান্দারে একবার তাকায়া দেখ, তোরে আমি সময় নিয়ে বানাইছি, সুন্দর করে বানাইছি। মানুষ তোরে সুন্দর করে বানাইছি। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা সুন্দর, আল্লাহ একবারও বলে নাই। কিন্তু মানুষ সুন্দর একবার নয়, 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। 4 কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। কেন এত সম্মান আর মর্যাদা দিল? আগুন দিয়া পুরাইবার লাগা না বান্দা, আমি আল্লাহ আগুন দিয়া পোড়ানোর জন্য তোদেরকে বানাই নাই, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু শর্ত তো একটাই, দুনিয়া নামক জায়গায় শুধু পরীক্ষাটা দিয়ে আসবি। অল্প সময় দিয়া পাঠাইছি, বেশি সময় দেই নাই রে। অল্প সময় দিছি যেন তাড়াতাড়ি পরীক্ষা দিয়া চলে আয়। হিসাব নিকাশ হবে, রেজাল্ট দেওয়া হবে পরকালে। কিন্তু বান্দা পরীক্ষার হলে আইসা, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া পরীক্ষার হলের দিকে বান্দা তাকায় আছে, সময় শেষ করছে খালি হলের ভিতরে পরীক্ষা না দিয়া। আল্লাহ বলেন, আমি সময় যারে দিছি 1 সেকেন্ড বেশি থাকার কোনো সিস্টেম নেই। বলুন, পরীক্ষার সময় শেষ হইলে কি হলে কেউ থাকতে পারে? চাইলেও কি লিখতে পারে? কান দিয়া কাগজ নিয়ে যায়। যেদিন দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ হবে গো, টাকার কোনো সুযোগ নাই, টাকার কোনো সুযোগ আমি দিব না। বান্দারে যদি রেজাল্ট তুই ভালো করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া বলো, আমার মালিক তো আগে এতগুলা অফার দিয়া রাখছে, কিন্তু আমাদের কাছে চাইলো কি? শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা। কথা হয় না? আমার আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যখন আমি তোদেরকে দাঁড় করাবো, ওই যে পরীক্ষা দিলি এখন তোদেরকে রেজাল্ট দিব। যুবক ভাইরা আমার নবী বলেন, হাসরের মাঠে 3টা সময় হবে সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? 3টা সময় হবে ভয়ানক। এর 1 নাম্বার হলো রেজাল্টটা দেওয়ার সময়। আমল নামাটা কে পাবে ডাইনে, কে পাবে বামে, এই যে চিন্তা। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না,
অস্তিত্ব থাকবে না। তিনটা দল হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে গো। আর বাকি দলগুলা, একটা দলকে আল্লাহ রেজাল্টটা দেওয়ার সময় কারো ডান হাতে দিবে, খুশির সীমা নাই। যাদেরকে বাম হাতে দিবে অস্তিত্ব থাকবে না। ভয়াবহ শুরু হবে তিনটা সময়। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নবী বলেন, আরেকটা হলো মিজানের পাল্লায়, নবী বলেন, আরেকটা হলো ফুলসিরাতের পুলের কিনারায়। তিনটা সময় হাসরের মাঠে বড় ভয়ানক হবে রে। সেদিন কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবেও না, কেউ আপনার ব্যাপারে কেউ সাফাই গাইবে না। আমলনামাটা যদি বাম হাতে হয় অস্তিত্ব থাকবে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে রে। আর একটা দল বিনা হিসাবে জান্নাতি, ডান হাতে আমল